गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो। आज आमी तोमादेर काछे एलाम क्लास 12 एर रेशियो एनालाइसिस एर साम्स गुलो करते। रेशियो एनालाइसिस एर साम्स की करे करबे देखे नाओ। एखाने अनेक अंतत 50टा फर्मुला आछे, 50 रकमेर अंक आछे। তোমাদের যে টাইপের অঙ্কগুলো উচ্চ মাধ্যমিকে আসে আমি সেই অঙ্কগুলো একটা একটা করে বোঝাবো, ঠিক আছে? এখন আমি করাতে যাচ্ছি নাম্বার 1, কারেন্ট রেশিও, CURRENT, কারেন্ট রেশিও, ঠিক আছে? কারেন্ট রেশিও হবে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে তোমরা কি করে করবে, যে কোনো একটা অঙ্ক আমরা ধরছি, ধরো নাম্বার 1 একটা অঙ্ক ধরছি, ধ্যান দত্ত গ্রেডেড প্রবলেমের অঙ্ক থেকে একটা ধরছি। তো প্রথম অঙ্কটা আছে স্টক, ডেটার্স, ক্যাশ এবং ক্রেডিটার্স। এই অঙ্কটা কি করে করব, প্রথমে কারেন্ট অ্যাসেট গুলো লিখে দাও। স্টক প্লাস যত কারেন্ট অ্যাসেট আছে প্লাস করে যাও, প্লাস ক্যাশ। তিনটে আছে, তিনটে কারেন্ট অ্যাসেট আছে আর একটা কারেন্ট লায়াবিলিটি আছে, ক্রেডিটার্স। ক্রেডিটার্স, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটি আরো অনেক থাকতে পারে, সব ক্লাস করবে। কারেন্ট অ্যাসেট আরো অনেক থাকতে পারে, ব্যাংক থাকতে পারে, বিল রিসিভেবল থাকতে পারে, এখানে আবার ব্যাংক ওভারড্রাফট, বিলস পেয়েবল থাকতে পারে কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে? তো এইভাবে প্রথমে সাজিয়ে নিলে এবার এদের মানগুলো বসাও। স্টক আছে 10,000, তারপরে আছে ডেটার্স আছে প্লাস 8,000, ঠিক আছে? তারপরে ক্যাশ আছে 2,000 আর ক্রেডিটার্স আছে 10,000, ঠিক আছে? এরকম বসিয়ে নিলে তিনটে যোগ করো 20,000, তিনটে 10, 8, 18, 2, 20, 20 বাই 10,000 ইজিক্যাল টু 2/1 ইজিক্যাল টু 2:1। এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা এইভাবে কারেন্ট রেশিওটা করবে। এরপরে আমি দেখাতে যাব কারেন্ট রেশিওর ফর্মুলা এইভাবে তোমরা করবে। তাহলে তোমরা নোট করে নাও, ভালো মতো টুকে নাও। আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, ঠিক আছে? এবার এটাকে আমি মুছে দেব, এটাকে মুছে দেব দিয়ে কি করব, কুইক রেশিও। और এই কুইক রেশিও তিনটে নাম থাকে। কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও और লিকুইড রেশিও। তিনটে নাম একই ফর্মুলাতে হবে। এটা হবে কারেন্ট অ্যাসেট মাইনাস ব্র্যাকেটে স্টক প্লাস প্রিপেইড।
stock plus prepaid by current liability, current liabilities minus bank overdraft, ঠিক আছে। তোমাদের একটা কথা বলে রাখি যে কারেন্ট অ্যাসেট যে আছে এর মধ্যে এই দুটো থাকলে একবার নেবে, কারেন্ট অ্যাসেটের মধ্যে এই দুটো আছে একবার নেবে, তারপরে আবার মাইনাস করবে, ঠিক আছে। আর এখানে কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফটটা একটা কারেন্ট লায়াবিলিটি, এটাও কারেন্ট লায়াবিলিটির মধ্যে নেবে, নিয়ে আবার মাইনাস করবে, ঠিক আছে। তো দেখা যাক কুইক রেশিও কোথায় আছে। কুইক রেশিও, লিকুইড রেশিও আর কুইক রেশিও। তো আবার একটা অঙ্ক ধরলাম, এই ফর্মুলা অনুযায়ী প্রথমে বসিয়ে যাও। এই অঙ্কটা প্রথমে কারেন্ট অ্যাসেট স্টক প্লাস ডেটার্স bill receivable cash in hand plus bill receivable plus cash মাইনাস, এখানে আমি দিয়েছি স্টক প্লাস প্রিপেইড, কিন্তু অঙ্কে স্টক আছে প্রিপেইড নেই, যা আছে তাই নিয়ে নাও। স্টকটা কত আছে? স্টকটা আছে তোমার, আচ্ছা স্টক আগে লিখে নি, স্টক লিখে নিলাম, প্রিপেইড নেই যেহেতু প্রিপেইডটা। স্টক দেখো একবার কারেন্ট অ্যাসেটে একবার স্টকটা নিয়েছো এসছে, আবার মাইনাসে ফর্মুলা অনুযায়ী আবার ওই স্টকটা মাইনাস হয়েছে। প্রিপেড নেই থাকলে লিখতে, কেমন। এবার কারেন্ট অ্যাসেট গুলো কি, কারেন্ট লায়াবিলিটি গুলো কি আছে? ব্যাংক ওভারড্রাফট, plus creditors plus outstanding expense, outstanding expenses এবার মাইনাস এই ব্যাংক ওভারড্রাফট মাইনাস ব্যাংক ওভারড্রাফট লিখে নিলে, প্রথমে লিখে নিলে এবার তাদের মানগুলো বসাও। স্টক আছে তোমার 50,000, 50,000 প্লাস ডেটাস আছে 52,000, ঠিক আছে। তারপরে আছে বিল রিসিভেবল 18,000 প্লাস ক্যাশ আছে 30,000 মাইনাস স্টকটা 50,000। স্টকের মানটা আরেকবার বসছে যেহেতু মাইনাসে স্টক প্রিপেড আছে। এবার কারেন্ট লায়াবিলিটি গুলো লেখো। কারেন্ট লায়াবিলিটি ব্যাংক ওভারড্রাফট কত আছে? 20,000 প্লাস
ক্রেডিটার্স আছে 60,000, জাস্ট টাকাগুলো বসাবে আর কিছু না। তারপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে 10,000, মাইনাস ব্যাংক ওভারড্রাফট আছে 20,000। এই যে ব্যাংক ওভারড্রাফটটা একবার নেবে অঙ্কে আবার মাইনাস করবে, ঠিক আছে? একবার নিলে আবার মাইনাস, ফর্মুলা অনুযায়ী। কারণ ব্যাংক ওভারড্রাফটটাও কারেন্ট অ্যাসেট, আর ওদিকে কারেন্ট লায়াবিলিটি আর স্টকটাও কারেন্ট অ্যাসেট, ঠিক আছে? এইবার এটাকে সলভ করো। কত হচ্ছে দেখো, ধরো 50 মাইনাস হয়ে গেল, তাহলে 30, 50, 80, 90, 100, 1 লাখ, ঠিক আছে? 50, 60, 70 আর 30, 1 লাখ, কারণ 50 কেটে গেছে, প্লাস মাইনাস হয়ে। ভাই বা আরেকভাবে করতে পারো, 1 লাখ মাইনাস 50,000, আর এটা আছে 60, 70, 80, 90, 90,000 মাইনাস 20,000, ঠিক আছে? আরেক লাইনে এসো, এটা 1.5 লাখ হয়ে যাচ্ছে টোটালটা। 50,000, 1 লাখ 2,000, 1 লাখ 20,000, 30, 1 লাখ 50,000 মাইনাস 50,000, তো এটা মাইনাস করে হবে 1 লাখ, এটা মাইনাস করে হবে 70,000, ঠিক আছে? 60, 70, 80, 90, 20 বাদ গেল 70,000 ইজিক্যাল টু 0, 0 কেটে দাও 10/7, ঠিক আছে? এই সোজাসুজি আসো 10/7, 4টে 0 কেটে গেল, ইজিক্যাল টু 10:7। এইভাবে কুইক রেশিও করবে, ঠিক আছে? তাহলে দেখে নাও পুরোটা একবার তোমরা, তারপর অন্যতে যাচ্ছি। কুইক রেশিও হয়ে গেল, ঠিক আছে? তোমরা নোট করে নাও। এরপরে চলো সলভেন্সি রেশিওতে যাব। সলভেন্সি রেশিওতে কি বলেছে? ডেট ইকুইটি রেশিও। তোমরা তাহলে তুলে নিয়েছো, আশা করি বুঝতে পেরেছো। ফর্মুলাটা লেখো, সুন্দর করে করো, ঠিক আছে? তাহলে আমি এবার মুছে দিচ্ছি। এবার যেটা করাতে যাচ্ছি, সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিওর মধ্যে পড়বে ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিও, ঠিক আছে? সলভেন্সি রেশিওর আন্ডারেই পড়ছে ডেট ইকুইটি রেশিও। এই ডেট ইকুইটি রেশিওর ফর্মুলাটা লিখতে হবে। লং টার্ম ডেট বাই প্রোপ্রাইটারি ফান্ড, লং টার্ম ডেটস বাই প্রোপ্রাইটারি ফান্ড, প্রোপ্রাইটারি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে? প্রোপ্রাইটারি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড, লং টার্ম ডেটস বাই প্রোপ্রাইটারি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড। এটা তোমরা কি করে করবে? এখানেও একটা অঙ্ক আছে, ডেট ইকুইটি রেশিও আছে। লং টার্ম ডেট, লোন, ডিবেঞ্চার, পাবলিক ডিপোজিট। এখানে আমি চার্ট করে দিচ্ছি। লং টার্ম ডেটস
লং টার্ম ডেটে হবে রোমান 1 LOAN লোন, রোমান 2 ডিবেঞ্চার, রোমান 3 পাবলিক ডিপোজিট। ঠিক আছে, এই তিনটে হবে লং টার্ম ডেটস। তো দেখি অঙ্কে কি আছে। লোন, ডিবেঞ্চার, পাবলিক ডিপোজিট। এখানে শুধুমাত্র ডিবেঞ্চার আছে। এই যে অঙ্কটা করতে যাচ্ছি আমরা, 8% ডিবেঞ্চার, বাই, আর কোনো লোন ফোন নেই, 8% ডিবেঞ্চার একটাই আইটেম আছে, আরো 2-3টে থাকলে ভালো হতো। ঠিক আছে, আমি একটা বড় অঙ্ক থেকেই করাচ্ছি। প্লাস লোন ফ্রম IDBI, লোন ফ্রম IDBI। ঠিক আছে, চলো এবার প্রোপাইটারি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড। প্রোপাইটারি ফান্ড 1 নম্বরে লেখো ইকুইটি শেয়ার, ক্যাপিটাল। 2 নম্বরে আসবে প্রেফারেন্স শেয়ার, 3 নম্বরে আসবে জেনারেল রিজার্ভ, 3 নম্বরে আসবে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ 4 নম্বর লিখবে শেয়ার সিকিউরিটি প্রিমিয়াম, শেয়ার সিকিউরিটি প্রিমিয়াম। প্রফিট অ্যান্ড লস P&L, ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস, ক্রেডিট ব্যালেন্স। তাহলে তোমরা কি করে করবে দেখো, এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 6%, প্রেফারেন্স শেয়ার প্লাস রিজার্ভ প্লাস P&L অ্যাকাউন্ট, ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস, ক্রেডিট ব্যালেন্স। আর একটা আছে বোধহয়, হ্যাঁ চারটে আছে, চারটেই বসিয়ে দিয়েছো। এইবার কি করবে, লোন অ্যান্ড ডিবেঞ্চার 8% ডিবেঞ্চার 2 লাখ প্লাস লোন IDBI 3 লাখ। ঠিক আছে, 2 লাখ প্লাস 3 লাখ বাই করে নাও। ইকুইটি শেয়ার 5 লাখ প্লাস প্রেফারেন্স শেয়ার 2 লাখ প্লাস রিজার্ভ আছে 2 লাখ, প্রফিট অ্যান্ড লস ক্রেডিট ব্যালেন্স 1 লাখ, রিজার্ভ আছে 2 লাখ প্লাস প্রফিট অ্যান্ড লস ক্রেডিট ব্যালেন্স আছে 1 লাখ।
ঠিক আছে, দিয়ে দিলাম। এবার কি হবে, এটা যোগ করে দাও, 5 লাখ, 3 2 5 লাখ হয়ে গেল। নিচে আছে 5 2 7 2 9 একটা 10 লাখ। ঠিক আছে, তাহলে লিখে দিলে 5/10 is equal to 5:10। এটাকে আরো ছোট করো, 1:2। এইটা হবে ডেপ্ট ইকুইটি রেশিও। ঠিক আছে, ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা এরকম লিখে নাও। আর এখানে দিয়ে দিয়েছি লং টার্ম ডেটস কোনগুলো হয়, প্রোপ্রাইটারি ফান্ড কোনগুলো হয়, তোমাদের দেওয়া আছে। তা তোমরা যখন অঙ্ক করবে একটু খেয়াল রেখে করো। এইভাবে সলভেন্সি রেশিওর মধ্যে ডেপ্ট ইকুইটি রেশিও। ঠিক আছে, তারপরে দেখি আর কি দেওয়া যায় তোমাদের। এবার টার্নওভার রেশিও দেবো ভাবছি। তোমরা এগুলো একটু নোট করে নাও, একটু দেখে নি সব ঠিকঠাক আছে কিনা। সব দেখে নাও। তাহলে এই ভিডিওতে আমি এই 3টে দিলাম। পরের ভিডিওতে আবার বাকিগুলো দেব, কারণ ভিডিও লং হয়ে গেলে অনেকেই দেখতে চাও না তোমরা। তাই তোমরা এই জিনিসটা ধরে ধরে করবে। যদি বুঝতে পারো তাহলে শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা তোমরা ভালো করে ফলো করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে, ঘরে বসে অঙ্ক শিখতে পারবে। এবং প্রত্যেকে যদি এই ভিডিওটা আমার ভালো লাগে, বুঝতে পারো অঙ্কগুলো, তাহলে নিজেরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে নতুন নতুন ভিডিওগুলো পাবে। এবং তোমরা করো, নিজেরা করো এবং বন্ধু বান্ধবদেরও বলো শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা দেখে নে, ঘরে বসে চ্যাপ্টারগুলো শিখে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকে দেখবে এবং ভালো করে বুঝে নেবে। সব লিস্ট সাথে সাথে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে দেখো, শেখো, ভালো রেজাল্ট করো, নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো। ঠিক আছে, থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।